কি শুনলাম আমাদের ইলিশ মাছ নাকি এখন আর জাতীয় মাছ নেই, তাহলে কি মাছের নাম পরিবর্তন করা হয়েছে? তাহলে কি জাতীয় মাছ পাঙ্গাস করে দেওয়া হয়েছে? যাই হোক, এই সব কিছু নিয়ে আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ইলিশ মাছ কেন জাতীয় মাছ নাই এটা বলছি। আগে আমাদের দেশে ইলিশকে জাতীয় মাছ বলা হতো, আর এটা নিয়ে কোনো অনলাইন জগতে কিংবা পারপার্শ্বিকভাবে কোনো ধরনের মতবাদ ছিল না। কিন্তু এই মাছটা নিয়ে ইদানিং যা অবস্থা শুরু হয়েছে, যেই হইতে সরকার পতন শুরু হয়েছে এর আগে থেকেও এটা নিয়ে ঝামেলা ছিল, কিন্তু এতটা প্রকাশ পায়নি। কিন্তু বর্তমানে এই মাছটাকে মানুষ রাজনৈতিক মাছেই ধরা হইতাছে, কারণ এটা দেশের অভ্যন্তরে না, দেশের বাহিরে রাজনৈতিক বড় বড় সমস্যা সৃষ্টি করতেছে। যাই হোক, এটা যেহেতু বাংলাদেশের সম্পদ, তাই দরকার বাংলাদেশের মানুষের চাহিদা মিটিয়ে বাহিরের দেশের চাহিদা মেটানো দরকার। তবে এটাও দরকার দেশের অর্থনৈতিক সুবিধার্থে পারপার্শ্বিক দেশের সাথে একটু মিল রাখতে হলে কিছু কিছু জিনিস দিতেও হয়, কিন্তু এটা কিছু পাবলিক বুঝে না, এটা নিয়ে ঝগড়াঝাটি। যাই হোক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি কিন্তু ভালো নেই, আমার বড় ভিডিওতে কিন্তু একদমই ভিউ হয় না। আর তার চেয়ে বড় কথা, আমার কিন্তু বড় ভিডিও দিতে একদম ইচ্ছা করে না। কেন যে এত আলসেমি লাগে? এই ভিডিওটা কিন্তু অনেক আগের, কিন্তু ভিডিওটা এডিট করবো কি ভয়েস দিতে সবচেয়ে বেশি কষ্ট লাগে, তার জন্য আর দেওয়া হয় না। আর আমার ভিডিওটা এতটাও সুন্দর হয় না যে বেশি ভিউ হইব কি কমু। সম্পূর্ণ ভিডিও তো কেউ দেখেই না। আচ্ছা, আমরা যদি না দেখি, ফেসবুক তো দেখতেছে, তার তো একদিন ধরতেই হবে। ভিডিও না দেখলে যে পেজের কত বড় ক্ষতি, সেটা যার রিচ কমে যায় তারাই বুঝতে পারবেন। রিচ, এঙ্গেজমেন্ট এগুলো সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করলে এগুলো আস্তে আস্তে কমে যায়, আর পেজটা গ্রো করে না আর ফলোয়ার। যাই হোক, সেদিন আমার আব্বু বাজার থেকে 2টো ইলিশ আনছিল। সচরাচর বলতে গেলে ইলিশ জাতীয় মাছ হলেও আমি ইলিশ মাছ খাই না। আর এখন মাছটা সবাই বেশি খাচ্ছে, কারণ মাছের পেটে ডিম আছে। ডিমটা খাই, কিন্তু মাছ খেতে পারি না, মাছে অনেক কাঁটা থাকে, তো খাই না। তো কি হয়েছে, ঘরের মানুষও তো খাই, কিন্তু কি জানি কি হয়েছে, ডিমের সব বের হয়ে পড়তেছে, গলে গেছে গা। এদিক দিয়ে 3-4টা মেহমান এসে আমাদের ময়লার বাক্সের ভিতরে কি খাওয়া শুরু করছে, তো ওদেরকে তাড়ায় দিয়ে আসলাম। কি, ওরা আমাদের বাসায় অনেক ঘাস আছে, কিন্তু যাদের ছাগল তারা সাংঘাতিক মানুষ, তার জন্য আর কি প্রবলেম হয়। এদিক দিয়ে এসে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, যাতে একটা আম্মুর জন্য একটা আব্বুর জন্য, ওরা দুজনেই খায়। আমরা 3জন কেউই আমরা 3 ভাই বোনের দুটো কেউই আর ইলিশ মাছ খাইতে পারি না কাটার জন্য। তো 2টা টুকরা ভাজি করে নিতেছি যাতে দুপুরে খায়, যেহেতু 2জন খাবে। আর বাকিগুলো রাখি দিছি ফ্রিজে, পরে যাতে বের করে আম্মু যেটা ইচ্ছে সেটা খেতে পারে, নাকি পুড়েই গেছে কে জানে। আমি এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম, এক হাত দিয়ে ইলিশ মাছ ভাজতেছিলাম, আর তেল রয়েছে নিচে। তো ভাবলাম এটার ভিতরে কিছু পেঁয়াজ দিয়ে এটা ভাজি করে নিই। অবশ্য পেঁয়াজ ভাজি আমার অনেক ভালো লাগে। কার কার পেঁয়াজ ভাজি ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।